কনের সাজে ছাদনাতলায় হাজির হলো দীপা। সিঁদুরদানের পরেই কনের মুখ দেখেই চমকে গেল সোনা এবং সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের 6 ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। উর্মিকে ফলো করে দীপা বুঝতে পারে যে কুন্তলার কথাতেই উর্মি উঠছে আর বসছে। কুন্তলা যা বলছে উর্মি সেটাই শুনছে। উর্মি যে কতটা ভয়ঙ্কর নোংরা চক্রান্ত সাজাচ্ছে সেটাও দীপা খুব ভালো করেই বুঝতে পারে। তবে দীপাও মনে মনে প্ল্যান সাজিয়ে ফেলে, যা করার করতে হবে বিয়ের আসরেই। ডক্টরবাবুর হাতের সিঁদুর অন্য কারো সিঁথিতে নয়, আমার সিঁথিতেই পড়বে, আর সেটা যে করে হোক আমাকে করতে হবে। আর ডাক্তারবাবুকে আমাকে রক্ষাও করতে হবে। আমি আমার স্বামীকে কোনোভাবেই বিপদে পড়তে দেবো না। ওনাকে ঠিক কোনো না কোনোভাবে রক্ষা করবো, আর ওনার স্ত্রী হয়েই রক্ষা করবো। শুরু হয়ে যায় সেনগুপ্ত বাড়িতে বিয়ের আয়োজন। একদিকে কনের সাজে সাজানো হয় চারুকে, অপরদিকে দীপাও নিজেই কনের সাজে সাজে। তবে চারুকে সাজানোর পর যখন লোকজন বেরিয়ে যায় ঠিক তখনই ওই ঘরের মধ্যে ঢুকে আসে দীপা, অবিনাশ সহ সবাই। আর সকলে মিলে চারুকে একটা ইঞ্জেকশন দেয়, আর এতে করেই চারু ঘুমিয়ে পড়ে। এরপর দীপা কনের সাজে চারুর জায়গায় মুখটা ঢেকে বসে পড়ে। দীপাকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হয়। শুরু হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। শুভদৃষ্টির সময় যখন দীপাকে পান পাতাটা সরাতে বলা হয় তখন রূপা সবাইকে বলে, চারু আন্টি আমাকে বলেছে মুখের ঘোমটাটা না সরাতে, এটা নাকি তাদের নিয়ম, আর এই নিয়মের বাইরে সে কোনো কিছুই করতে পারবে না। একমাত্র সিঁদুরদানের পরেই মুখটা দেখা যাবে, তার আগে নয়। এই অদ্ভুত নিয়মের কথা শুনে সকলেই বেশ চমকে যায়। তবে যাই হোক না কেন, আগে সিঁদুরদানটা হয়ে যাক, তারপর না হয় যা হওয়ার হবে। আগে বিয়েটা তো হোক, সকলে মিলে এটাই চাই। তবে চারিদিকে তাকিয়ে কোথাও মাকে দেখতে পাই না সোনা। ভাবতে থাকে মা কোথায় গেল। মা তো নিজেই বিয়ের সব দায়িত্ব নিয়েছিল। যাই হোক, আগে আমি চারুর সঙ্গে বাবার বিয়েটা সম্পন্ন করতে চাই। এই বলে সোনা পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই আপনি দ্রুত বিয়েটা শুরু করুন। পুরোহিত মশাইও সিঁদুরদানটা কমপ্লিট করে দেয়, আর সূর্যও সিঁদুর পরিয়ে দেয় দীপাকে। সিঁদুরদানের পরেই ঘোমটাটা সরানো হয়। ঘোমটা সরানোর পরেই দীপার মুখ দেখে তো চমকে যায় সূর্য, চমকে যায় সোনাও নিজেও। সোনা চিৎকার করে বলে, এ কি চারু কোথায়? তুমি রয়েছো কেন চারুর জায়গায়? সূর্য তখন বলে, হ্যাঁ আপনি কেন এখানে? দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আমি তো আপনার জন্মান্তরের স্ত্রী, এজন্য আমিই তো কনের সাথে থাকবো, তাই না? দীপা যে পাল্টা চাল দিয়েছে সেটা বুঝতে পারে কুন্তলা, রুটি, উর্মি সহ সকলেই। আর দীপা নিজের প্ল্যানে নিজের বুদ্ধিতেই আবারও সূর্যের সঙ্গে 7 পাকে বাধা পড়ে। তো বন্ধুরা, তোমরা এটাই জানো যে এভাবেই জানো সিঁদুরদানের পর কনের মুখ দেখে চমকে যায় সবাই? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।